ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি, হে বনি আদমের সন্তান, তুমি আমি আল্লাহ তাআলাকে যতক্ষণ পর্যন্ত ডাকবা, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার উপর আশা রাখবা, বিশ্বাস রাখবা, গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, বান্দা তোমার মধ্যে যা গুনাহ আছে আমি আল্লাহ তাআলা সকল গুনাহগুলোকে maaf করে দিয়ে দিব। আল্লাহ তাআলা আবার বলেন, হে আদম, হে বনি আদমের সন্তান, তোমার গুনাহ যদি আসমান বরাবর পৌঁছে যায়, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, হে বনি আদমের সন্তান, তোমার গুনাহ যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপরে তুমি যদি আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, হে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিব, ওয়ালা উবালি, কোনো পরোয়া করব না। আল্লাহ আবার বনি আদমকে ডাকে আর বলে, ইয়া ইবনা আদম, ও বনি আদমের সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে বনি আদমের সন্তান, তোমার পুরা দুনিয়া ভরা যদি গুনাহ হয়ে যায়, পৃথিবীর মধ্যে এমন কোন জমিন বাকি নাই যেই জমিনে তুমি গুনাহ করো নাই, তোমার গুনাহ যদি পুরা পৃথিবীটা ভরে যায়, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইয়ান, তুমি যদি আমি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক না করো, আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, এ বান্দা পুরা দুনিয়া ভরা গুনাহ নিয়ে যদি তুমি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা পুরা দুনিয়া ভরা ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে তোমার জীবনের সকল গুনাহগুলোকে maaf করে দিয়ে দিব। তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম, আমার আপনার গুনাহ যদি পুরা পৃথিবীটা ভরে যায়, পুরা পৃথিবীর সমান হয়ে যায়, আর আমি আপনি যদি শিরিক না করি, এই গুনাহ নিয়ে যদি রবের কাছে মাফ চাই, তাহলে রব আপনার আমার জীবনের সকল